আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ৩ পরিবারের শিশুর বেড়ে ওঠা পৃষ্ঠা ৩৪ এর সৃজনশীল প্রশ্নের নমুনাত্মক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন। মেহরিমা ও জেরিন দুই বান্ধবী। জেরিনদের বাসায় তার মা বাবা ও একটি ছোট ভাই থাকে। মেহরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায় সে একটি বড় ডাইনিং টেবিলে চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিমা সহ তাদের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। জেরিনের খুব ভালো লাগলো। প্রশ্ন ক, সামাজিকীকরণ কি? খ, শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ৩ পরিবারের শিশুর বেড়ে ওঠা পৃষ্ঠা ৩৪ সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণ কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। খ নং প্রশ্ন হচ্ছে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন মা বাবা, আবার এই দুজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হলেন মা। শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকেই। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা। মা যেভাবে শিশুকে বর্ণ, শব্দ, ছড়া ইত্যাদি শেখাবেন শিশু ঠিক সেভাবেই শিখবে। এ কারণে মাকে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম বলা হয়। গ নং প্রশ্ন হচ্ছে জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে জেরিনদের পরিবার একটি একক পরিবার। পরিবার একটি চিরস্থায়ী সামাজিক সংগঠন। এই পরিবারের রয়েছে বিভিন্ন রূপ, এর মধ্যে অন্যতম রূপ হলো একক পরিবার ব্যবস্থা। সাধারণত স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। আবার সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার গঠিত হয়। উদ্দীপকে দেখা যায় জেরিনদের বাসায় তার মা বাবা ও ছোট ভাই থাকে, অর্থাৎ জেরিনের বাবা মা এবং তারা দুই ভাই বোন মিলে একটি পরিবারে বাস করে। জেরিনদের এই পরিবারের রূপটি একক পরিবার ব্যবস্থাকেই নির্দেশ করে। সুতরাং বলা যায় জেরিনদের পরিবার একটি একক পরিবার। ঘ নং প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা মানব শিশুকে ক্রমশ সামাজিক মানুষে পরিণত করে। শিশুর এই সামাজিকীকরণের করণে বিভিন্ন মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনি একটি মাধ্যম হচ্ছে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার একক ও যৌথ প্রকৃতির হয়, আর সদস্য সংখ্যার তারতম্যের কারণে শিশুর সামাজিকীকরণে উক্ত দুই ধরনের পরিবারের ভূমিকাও পার্থক্য দেখা যায়। সমাজবিজ্ঞানীরা মনে করেন পরিবারের সদস্যদের কাছ থেকে শিশুর নিজ ও অপর সম্পর্কে ধারণা তৈরি হয়, যা তার আত্মপরিচয় গঠনে সহায়তা করে। তাই পরিবারের সদস্য সংখ্যা যত বেশি হয় শিশুর ভাবের আদান প্রদানও তত বেশি হয়, ফলে সুষ্ঠু সামাজিকীকরণ ঘটে। এ প্রেক্ষিতে উদ্দীপকের জেরিন একক পরিবারে বাস করায় কেবল তার বাবা মা ও ভাইয়ের কাছ থেকে বিভিন্ন গুণ শিখতে পারবে। অন্যদিকে মেহরিমাদের বাসায় তার চাচা চাচি দাদা দাদি সহ অনেকে একত্রে বসবাস করে। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি পরিবারের এই একত্রে বসবাস যৌথ পরিবারকে নির্দেশ করে। যৌথ পরিবারে দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের সাথে শিশুর পারস্পরিক আচার-আচরণিক সম্পর্ক গড়ে ওঠে। এসব আচার-আচরণিক সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা, সহিংসতা, সহমর্মিতা, সহনশীলতা ইত্যাদি গুণ
ইত্যাদি গুণ অর্জন করার সামাজিক শিক্ষা পায়, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। আকারের ভিত্তিতে জেরিন ও মেহরিমাদের পরিবার যথাক্রমে একক ও যৌথ প্রকৃতির হয়। সামাজিকীকরণে পরিবার দুটির ভূমিকায় পার্থক্য রয়েছে। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, জেরিনদের পরিবারের তুলনায় মেহরিমাদের পরিবার শিশুর সামাজিকীকরণে বেশি ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।